আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাফিজ মাহমুদ। আমার ইউটিউব চ্যানেল একজন ঢাকায় বলছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের বক্তব্য শুরু করছি। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাস। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলা ভাষা অর্জন করেছি, সেই বাংলা ভাষা এবং সেই ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে আমার যে চ্যানেল তার কার্যক্রম আজকে আমি শুরু করলাম। আমার এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যে পুরান ঢাকার লোকজন আছে, আমি বলতে আমরা বুঝাচ্ছি কেন আমরা মফস্বলের লোকজনের থেকে পিছিয়ে আছি সেটা পৌঁছানোর জন্য। আসলে আমরা যারা পুরান ঢাকায় বসবাস করি, যারা ঢাকা শহরে দীর্ঘদিন ধরে আছি, এই ঢাকার জন্ম হচ্ছে আজ থেকে 400 বছর আগে। কিন্তু বর্তমানে যে ঢাকার অবস্থা, ঢাকায় যারা স্থানীয় এবং আমরা যারা দীর্ঘদিন ধরে আছি, তারা বিভিন্ন কারণে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আমরা মফস্বলের লোকজনদের থেকে পিছিয়ে যাচ্ছি ক্রমাগত। এটা হয়তোবা অনেকে অনেকভাবে বলতে পারেন। আসলে ঢাকার এখন বর্তমান যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে এখন মফস্বলের লোকজনদের অবস্থান আমাদের থেকে বেশি। এর কারণটা কি? ঢাকার উন্নয়নটা কি আসলে ঢাকার লোকজন দিয়ে হওয়া উচিত, নাকি একজন বাইরে থেকে আগত মফস্বলের লোকজন দিয়ে হওয়া উচিত? এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, আমার এই কথা বলার কারণটা কি? এই কথা বলার কারণ হচ্ছে, ঢাকার যারা আমরা বসবাস করি দীর্ঘদিন যাবৎ, তাদের আসলে এখন এই অবস্থা যে একটা সময় ঢাকায় চলচ্চিত্র বলেন, ঢাকার রাজনীতি বলেন, ঢাকার অন্যান্য যে অবস্থা, আপনার শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে সামাজিক প্রেক্ষাপট, সব কিছু থেকেই এখন আমাদের আশঙ্কাজনক হারে ঢাকার লোকদের উপস্থিতি কম। এই কারণগুলো যদি আমরা ব্যাখ্যা করতে চাই, এই কারণগুলোর পিছিয়ে কিছু কারণ আছে। প্রথম বিষয় হচ্ছে আমাদের মন মানসিকতা। আমরা যারা ঢাকার লোকজন থাকি, আমরা অনেকটা গণ্ডিবদ্ধ হয়ে গেছি। আমরা বাইরের লোকজনদের সাথে যারা মফস্বল থেকে আসতেছে, তাদের থেকে আমাদের মন মানসিকতা হচ্ছে গণ্ডিবদ্ধ। আমরা জানি না কিভাবে নিজেকে আরও প্রসারিত করতে হবে। আমরা জানি না আমাদের নিজেদেরকে সমৃদ্ধির জন্য আরও কী কী কাজ করতে হবে, কারণ আমরা এই সব বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনাই করছি না। আমরা সবসময় চিন্তা করি যে ঢাকায় জন্মগ্রহণ করেছি, আমাদের সব কিছুই আমাদের অটোমেটিকলি হবে। কিন্তু যখনই আমরা বাস্তবে কাজ করতে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি যে সবাই সংগঠিত, আমরা সংগঠিত না। এখন একটা বিষয় হচ্ছে যে এই কারণটার মূল মানসিকভাবে কারণ হচ্ছে যে আমাদের চিন্তা ভাবনা। কারণ আমরা সবাই নিজেকে নিজের জায়গায় অনেক বেশি সেরা ভাবছি, নিজেকে মনে করছি ঢাকায় বাড়ি গাড়ি আছে এই তো। কিন্তু আসলে ঢাকায় বাড়ি থাকাটা তো বড় কথা না, ঢাকায় স্থায়ী হওয়া তো বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমি নিজেকে কোন জায়গায় নিতে চাই। আমার এই বক্তব্যটা হচ্ছে ঢাকায় যারা স্থানীয় থাকেন, যারা ঢাকায় দীর্ঘদিন ধরে আছেন, যারা বিভিন্ন জায়গায় পিছিয়ে যাচ্ছেন, তাদের জন্যই বলা। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের কোনো মাইন্ডসেট নাই। কী মাইন্ডসেট? একটা মফস্বলের লোক যখন ঢাকায় আসে, তার মধ্যে কিন্তু একটা মাইন্ডসেট করা থাকে যে আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু আমরা যারা ঢাকার লোকজন, তাদের কোনো প্রকার মানসিকভাবেই আমরা নিজেকে কোনো গোল সেট করি না। আমরা কাজ শুরু করি, কী কারণে করি আমরা নিজেরাও জানি না। একটা সময় আমরা কাজ করতে গিয়ে পিছিয়ে যাই। এখন এই পিছিয়ে পড়ার আরও কিছু কারণ আছে, যেগুলো আপনাদেরকে আমি সংক্ষেপে বলবো। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে ইউনিটি। আমরা কোনো একতাবদ্ধ না, আমাদের মধ্যে কোনো একতা নাই। ঢাকার ছেলেরা যখন কোনো একটা জায়গায় যায়, সেটা চাকরি বলেন, সেটা ব্যবসা বলেন, সেটা রাজনীতিক বলেন, বা যেটা সোশ্যাল ওয়ার্ক বলেন, সব জায়গায় ঢাকার ছেলেরা যখন আমাদের ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আমরা গিয়ে দেখি মফস্বলের লোকজন সেখানে সংগঠিত অবস্থায় আছেন। ধরেন আপনি একটা চাকরি করতে যাচ্ছেন, আপনি ঢাকার স্থানীয় বলবেন, আপনি দেখবেন সবাই অফিসে যারা ঢাকার স্থানীয় না, সবাই আপনাকে একটু অন্যভাবে দেখবে বা চেষ্টা করবে আপনাকে ডমিনেট করার জন্য। কারণ তাদের মধ্যে একটা সবসময় ভয় কাজ করে, এই ছেলে তো ঢাকার ছেলে, এই ছেলে যদি কাজ শিখে একটা সময় আপনাকে ছাড়িয়ে যাবে। এটা শুধু কর্মচারী স্টাফ যারা আছে, আপনার কলিগ যারা আছে তা না, মালিকদের ক্ষেত্রেও একই অবস্থা। অনেক বড় বড় মালিকরাও স্থানীয় ছেলেপেলেদের নিতে আগ্রহী না। এর পিছিয়ে 2টা কারণ আছে। 1 নম্বর হচ্ছে স্থানীয় ছেলেপেলে আমরা যারা মানসিকভাবে আমরা কিন্তু কাজ করার ব্যাপারে আমরা
ওইভাবে নিজেকে সেট করতে পারি না। আমরা তো একটা আত্মতৃপ্তিতে বুঝি যে আমার আবার নিজের ডেভেলপমেন্টের দরকার কী, কিন্তু মফস্বলের ছেলে সে তুলনায় দেখা যায় তার তো গোলই থাকে ঢাকায় এসে কিছু করতে হবে। তাকে যখনই যা কিছু বলা হয় সে মানসিকভাবে সে কাজ করতে প্রস্তুত থাকে। সো এইখানে আর 2 নম্বর বিষয় হচ্ছে ঢাকার ছেলেরা যেহেতু ঐক্যবদ্ধ না, যার কারণে মফস্বলের ছেলেরা তারা যখন আসে তাদের মধ্যে একটা চ্যানেল থাকে, তারা সেই চ্যানেল ধরে চাকরি বলেন, ব্যবসা বলেন, অন্যান্য সব জায়গায় ঢাকার ছেলেদের থেকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। এই একটা বিষয়। আরেকটা হচ্ছে আপনি দেখবেন চাকরি করতে যাবেন প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন মফস্বলের লোকজন সুন্দর করে সব জায়গায় সেট করে বসা। ঢাকার ছেলে যেখানেই যাবে তাকে প্রত্যেকটা জায়গায় তার কর্মক্ষেত্রে যুদ্ধ করতে হবে। 1 নম্বর হচ্ছে তার কর্মপরিবেশের সাথে, 2 নম্বর হচ্ছে তার কাজের সাথে। কারণ আপনি যে কাজটাই করবেন সেই কাজটা আপনি যতই ভালো করার চেষ্টা করেন না কেন, আপনার যেহেতু ওই জায়গায় আপনার কোনো লোকজন নাই বা আপনার সহযোগিতার কেউ নাই, বিকজ আপনি ঢাকার ছেলে, দেখা যাবে যে মফস্বলের ছেলেরা আপনার থেকে দ্রুত এগিয়ে যাবে, সেটা প্রমোশন বলেন বা অন্যান্য কিছু বলেন। 3 নম্বর হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের একটা বড় বিষয় ক্ষেত্রে। যেমন আমাদের ব্যক্তিগত উন্নয়নের জন্য ঢাকার ছেলেরা আমরা সেভাবে কোনো কিছু কাজ করি না। মফস্বলের ছেলেপেলেরা আসে, তাদের পড়াশোনা বলেন, অন্যান্য কার্যক্রম বলেন, তারা সবসময় কিন্তু গোল সেট করে কাজ করে। আপনি দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে বলেন সবচেয়ে বেশি চান্স পায় মফস্বলের ছেলেরা। আমাদের যে নাম করা কলেজ নরডেম কলেজ, সেখানেও মফস্বলের ছেলেরা চান্স পায়, কারণ ঢাকার ছেলেদের কোনো কোটা নাই। আর ঢাকার ছেলেরা তো নিজেদেরকে ওইভাবে পড়াশোনা করতে চায় না, তারা চিন্তা করে একটা পড়াশোনা করলেই হয়ে গেল। ইভেন দো আমি রাজনৈতিক পরিবেশের কথা বলেন, এই যে কয়েকদিন আগে আন্দোলন যে হলো, সেখানে আমাদের প্রাইভেট কলেজের যারা ঢাকার ছেলেপেলেরা অনেকেই জীবন দিয়েছেন, কিন্তু জিনিস শেখা গেল ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলে মফস্বল থেকে আগত তারাই কিন্তু বেশিরভাগ জায়গা নিয়েছে আপনার আমাদের যে লাস্ট আন্দোলন বৈষম্যহীন আন্দোলনে। সো আমার একটা কথা হচ্ছে আমাদেরকে আসলে এখন একটা জায়গায় দাঁড়াতে হবে, আমাদেরকে নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনি পলিটিক্স বলেন, আপনি ঢাকার স্থানীয়, আপনি পলিটিক্যালি আপনাকে কোনো প্রকার ফিল্ডে এস্টাবলিশ করা হবে না। নেতা সবসময় ভয় থাকবে যে ছেলে তো খুব দ্রুত জায়গায় নিয়ে দেবে। এবং আমাদের এখনকার একটা সময় ঢাকায় অনেক বড় বড়, পুরান ঢাকায় বড় বড় নেতা ছিলেন, তারা এখন কেউ নাই, এখন মফস্বল থেকে আগত লোকজনই নেতা হচ্ছে। সো আমাদের এই ট্যাবুগুলো ভাঙতে হবে। আমাদেরকে নিজেদেরকে এখন যদি আমরা না ভাঙার জন্য কাজ না করি, পরবর্তী জেনারেশন কিন্তু অনেক বেশি আমাদের থেকে কষ্ট করবে। তাই আমাদেরকে এখন এই স্বার্থে, এই লক্ষ্যে সবাইকে এখন এই জিনিসগুলো, উন্নয়নগুলো নিয়ে কাজ করতে হবে, নিজেকে ফোকাস করতে হবে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমার কী কী বিষয় ডেভেলপ করব এই বিষয়টা আমরা আপনাকে সারসংক্ষেপে জানাবো। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।